প্রত্যেকদিন সকালবেলা আমার ছেলেটা আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। আমি ওঠার আগেই দেখা যায় ও উঠে যায়, কিন্তু আজকে আমি উঠে গেছি, রান্নাবাড়া করেছি, খাওয়া দাওয়াও করেছি, কিন্তু ও এখনও পর্যন্ত উঠেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটা কাজ করছি যেই কাজটা এর আগে আমি কখনো করিনি। অন্য মানুষকে করতে দেখছি, তো ভাবলাম আজকে আমি একটু করে দেখি। যেহেতু ছেলেটা আমার ঘুমাচ্ছে, তো তাড়াহুড়ো করে যেভাবে করা যায় আর কি, তো সেই জন্যই আজকে আমি এই কাজটা করছি। এই যে দেখেন, আমি আজকে মাছ কড়াইতেই মাখিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। জানি না এই মাছটা উঠবে কিনা, ভেঙে চুরে যাবে। আমি অন্য মানুষকে দেখেছি এইভাবে মাছ ভাজি করতে, কিন্তু আমি এর আগে কখনো করিনি, ফার্স্ট টাইম আজকে চেষ্টা করছি। আসলে মাছ ভেঙে যাবে না উঠবে আমি বুঝতে পারছি না। অন্য মানুষকে দেখেছি, নিজে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি। ওইদিকে কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির লাউ। লাউ জিনিসটা ফ্রিজে রাখলেও দেখা যায় বেশি হয়ে যায়, তো রেখে দিয়েছিলাম, কিছুটা বেশি হয়ে গেছে। যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছি জিনিসটা, তাই আর নষ্ট করা যাবে না। তো সুন্দর মতন আমি অর্ধেকের বেশিটা লাউ কেটে নিয়েছি আর লাউয়ের মধ্যে আমি এই যে দেখেন মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিম ভাজি করলে কিন্তু আমার একেবারে খাইতে ভালো লাগে না, ঝোলের মধ্যে দিলে ডিম খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমি এই যে দেখেন মাছ ভাজি করে নিচ্ছি, ওইগুলো রেডি করে রেখে আসি। আর মাছটা কিন্তু উঠে গেছে, ভেঙে চুরে যায়নি। সুন্দর মতন কড়া করে আমি মাছটা ভাজি করে নিয়েছি। তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজ আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। যেহেতু লাউ রান্না করছি, লাউ বলতে এটা হচ্ছে কুমড়, তো কুমড়ের তরকারিতে কিন্তু বেরেস্তা দিলে খাইতে অনেক বেশি মজা লাগে, যে কারণে কিছুটা বেরেস্তা তৈরি করে নিলাম। আর তারপরে এই যে দেখেন এখানে পেঁয়াজ মরিচ সুন্দর মতন ভেজে নিচ্ছি। লাউয়ের তরকারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খাইতে বেশি ভালো লাগে, তো আমি আজকে অনেকটাই কাঁচামরিচ কেটে দিয়েছি। যেহেতু লাউ থেকে অনেক পরিমাণে পানি বের হয়, তাই আর মশলা কষাইনি, শুধু পেঁয়াজ মরিচের মধ্যে লাউ দিয়ে দিয়েছি আর তারপরে ওপর থেকেই শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এমনিতেই তো লাউ থেকে অনেক পরিমাণে পানি বের হবে, সেটা দিয়েই দেখা যাবে লাউটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে। তো আমি আজকে একটুও পানি দেব না এই লাউয়ের মধ্যে। লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি লাউটাকে সুন্দর মতন সেদ্ধ করে নেব, এমনকি কষিয়েও নেব। তো আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন কতটা কমে গেছে আর সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আসলে অনেকটা তরকারি রান্না করছি, যেই কারণে একটু ঝোলের পরিমাণ বেশি করে দিতে হবে। লাউয়ের তরকারি আপনাদের ভাইয়া দেখা যায় সর্বোচ্চ একবার খায়, দুইবার কতক দিন খায়, কতক দিন খায় না। তো আমাকেই হয়তো খাইতে হবে, যে কারণে ঝোল একটু বেশি করে দিচ্ছি, কারণ ঝোল না দিলে তো আবার জাল করা যাবে না। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর তারপরে বলকটা চলে আসার পরে আমি মাছ দিয়ে দেব। তো আমি অনেকটা পরিমাণে মাছ পানি দিয়ে দিলাম আর তারপরে এই যে দেখেন বলক চলে আসার পরে কিন্তু ডিম দিতে হবে। বলক আসার আগে ডিম দিলে কিন্তু ডিম গলে যায়, তখন আর তরকারি খাইতে ভালো লাগে না, ডিমগুলো খুলে যায়। তো আমি বলকের মধ্যে ডিম দিয়ে দিলাম, তারপরে এই যে দেখেন মাছ দিয়ে দিয়েছি। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছিলাম সেইটা সুন্দর মতন বেটে নিয়েছি পাটায়। তো এখন ওইগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি দিয়ে দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি আর ফাইনালি এই যে দেখেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ছেলেটা আমার এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি, আমি এদিকে বসে বসে খাচ্ছি। অন্যদিকে আমার মেয়েটা কিন্তু উঠে গেছে। আমি ওকে ডাকছিলাম খাওয়ার জন্য, ও আসতে চাচ্ছিল না। ও দেখেন ঘর ভর্তি খেলনা নিয়ে বসে গেছে, ও খেলতেছে। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।